রেস্টুরেন্টের মতো ক্রিমি চিজ পাস্তা কিভাবে বাসায় বানাবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি পাতিলে আমি পাস্তা বসিয়ে দিয়েছি আর এখানে পানির সাথে আমি অল্প পরিমাণ লবণ এবং তেল দিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো রসুন কুচি নিয়ে নিলাম। রসুন কুচি দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। রসুনের ফ্লেভারটা যাতে আরও ভালো হয় তাই আমি এখানে অল্প পরিমাণে অরিগেনো দিয়ে দিয়েছি। এরপর রসুনটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার দুইটাই ভালো মতো নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা হালকা হয়ে আসলে এতে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এই ধরনের পাস্তাতে ঝালটা কম হলেই ভালো হয়। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এখানে আমি রেড এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো ধরনের রঙিন শাকসবজিও ইউজ করতে পারেন বা ক্যাপসিকাম ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এবার ভালো মতো সবটা আমি নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি টমেটো সসও দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন পরিমাণ অনুযায়ী। তো ভালো মতো সব কিছু নাড়াচাড়া করার পর আমি এখানে স্বাদ মতো লবণ এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এটা যখন কিছুটা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব দুটো ডিম। ডিমগুলো দেওয়ার পর সাথে সাথে লাড়া যাবে না, কিছুটা ওয়েট করতে হবে, তাহলে ডিমটা ভালো মতো ঝরঝরে হয়। তো আমি একটু হয়ে আসার পরে ভালো মতো নাড়াচাড়া করছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি ডিমের স্বাদ অনুযায়ী। এবার আবার সবগুলো মিক্স করার পালা। যখন এগুলো ভালো মতো মিক্স করা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আসলে পাস্তাতে আমি তেল এবং লবণ আগে দেওয়ার কারণ হলো যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়, যাতে ছাড়া ছাড়া থাকে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। যখন পাস্তাটা আমার হয়ে যাবে তখন আমি এতে এখন মেয়োনিজ মিক্স করে নিচ্ছি। আমি বাসায় কিভাবে মেয়োনিজ বানাই আপনারা চাইলে আমি সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে লেয়ার করে এটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে পাস্তা দিয়েছি, এরপর আবার চিজ দিচ্ছি, আবার তার উপরে দিয়ে দিলাম পাস্তা। এভাবে লেয়ার করে নেওয়ার পর উপরে আবার আমি চিজ দিয়ে দিলাম। এবার উপরে কিন্তু বেশি করে চিজ দেওয়ার পালা যাতে এটা চিজি হয়। এভাবে লেয়ার করে নেওয়ার পর আমি উপরে ভালো মতো সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে মন মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি এখানে স্লাইস করে রাখা ক্যাপসিকাম দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এখন এটা কিন্তু বেক করার পালা। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এটা রেখে দিব, এভাবে স্ট্যান্ড বসিয়ে রেখে ঢাকনা দিয়ে দিব যাতে বাতাস না ঢুকে। তো এভাবে কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন বাইরে থেকে যে এটা চিজটা গলে গিয়েছে তাইলে বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। উপরে আমি কিছুটা অরিগেনো ছিটিয়ে দিয়েছি, দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে। আর এটা অনেক বেশি চিজি হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আজ এতটুকুই, ভালোবাসা রইল, আল্লাহ হাফেজ।